হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে চান তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটা দেখতে পারলে আপনারা কীভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন অতি সহজে এবং স্বল্প ভাড়ায় যেতে পারবেন সেটি সম্পর্কে জানতে পারবেন। তবে দেখতে থাকুন। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় কোন জাহাজে যাবেন সে সম্পর্কে টোটাল এবং কেবিনের ভাড়া এবং সিট ভাড়া সম্পূর্ণ ভাড়ার যে একটা কস্ট সেটা দেওয়া হবে এই ভিডিওতে। দেখতে থাকুন আপনারা। এখন যেহেতু সাময়িক সমস্যা থাকার কারণে টেকনাফ থেকে জাহাজ যায় না, সেই ক্ষেত্রে আপনাকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে, অথবা আপনি যদি বিমানে আসেন তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে চলে আসতে হবে জাহাজঘাটা। যেহেতু কক্সবাজার থেকে এখন আপনার জাহাজ ছাড়ে, সেক্ষেত্রে আপনার জাহাজ এসে অটোতে আসতে আপনার সময় লাগবে 10 থেকে 20 মিনিট এবং ভাড়া লাগবে 50 টাকা। আপনারা এখানে আসলে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে অ্যাভেলেবল আপনার টিকিট আছে। আমি যেহেতু 12 আউলিয়া শিপে যাব, তাই 12 আউলিয়া শিপের এই টিকিট কেটেছি, কারণ এখানকার ভিতরের পরিবেশ অনেক সুন্দর, সিটও অনেক বেটার এবং কেবিনটাও অনেক মনোরম পরিবেশে সজ্জিত করা, তাই আমি 12 আউলিয়া টিকিট কেটেছি। আর একটা হচ্ছে কর্ণফুলিটা মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছেন আমি শিপে উঠে পড়েছি। আপনাদের জাহাজের টিকিট কাটা হয়ে গেলে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি জাহাজে উঠে পড়বেন, কারণ জাহাজ একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা ছেড়ে দেয়, কারোর জন্য অপেক্ষা করে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার জাহাজের উঠে আপনাদের সিটে বসে পড়বেন। দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে উঠছে জাহাজে। আমিও উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কেবিনে চলে যাবো। দেখতে পাচ্ছেন আমরা কেবিনে চলে আসছি এবং কেবিনের ভিতরে যে প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, অনেক সুন্দর এবং অনেক সৌন্দর্য। আর কেবিনে থাকতে হলে হয়তো শান্তশিষ্ট পরিবেশে থাকতে হবে। তাই আমি ভাবছি আমি আর কেবিনে বেশি সময় থাকবো না, কারণ আমার বাহিরের যে পরিবেশ এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো না দেখলে একটু ভালো লাগবে না। তাই আমি ভাবছি কেবিন থেকে আমি একটু বেরিয়ে বাহিরের সমুদ্রের যে ভিউটা সেটা আমি একটু নিব, এবং সমুদ্রের যে কত সুন্দর প্রাকৃতিক নীরবতা সেগুলো আমি দেখবো এবং সমুদ্রের ঢেউ দেখবো। তাই আমি চলে আসছি বাহিরে। একটু এখনই দেখবো আপনাদেরকে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাগরের যে সৌন্দর্যটা কি সুন্দর এবং মনোরম পরিবেশ। সামনেটা হচ্ছে কর্ণফুলী জাহাজ, ওটা হচ্ছে আপনার 12 আউলিয়া জাহাজ থেকে 10 মিনিট আগে ছাড়ে, কারণ ওইটার স্পিড 12 আউলিয়া জাহাজের স্পিড থেকে একটু কম, তাই 12 আউলিয়া জাহাজটা একটু পরে ছাড়ে, যাতে সেম টাইমে দুইটা একসাথে পৌঁছাতে পারে। সাগরের যে ভিউ এক দেখাতেই পরেও আসলে। জাহাজের ক্যাপ্টেন রুমে এসে পড়েছি। এখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলাম, মামা সেন্ট মার্টিন যাইতে আর কত সময় লাগবে? সে বললো বিকাল 4টার সময় পৌঁছাবে সেন্ট মার্টিন দ্বীপে, এবং টোটালি সময় লাগে 6 ঘন্টা। এই 6 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য। ভালো লাগতেছে যেহেতু সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 6 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মূল গন্তব্যস্থান সেন্ট মার্টিন দ্বীপে আমরা এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়। তা আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোভাবে এবং সুন্দরভাবে সেন্ট মার্টিন দ্বীপে এই সাগরের মাঝখান দিকে নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই নামার পালা, যেহেতু আমরা সেন্ট মার্টিন দ্বীপ পেয়ে গেছি। সেই সকাল 10টার সময় উঠেছি, এখন বিকাল 4টে বাজে। দীর্ঘ 6 ঘন্টা সময় লাগবে আপনার এই সেন্ট মার্টিন দ্বীপে এসে পৌঁছাতে। আশা করি অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য নতুন কিছু আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন কিছু ভিডিও দেখার জন্য আপনাদের যাতে নতুন কিছু দিতে পারি ইনশাআল্লাহ।